ভয়ের সব রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই গল্পের ডায়েরি। নিজেকে হারিয়ে ফেলুন রহস্য আর আতঙ্কের এক অদ্ভুত জগতে। নতুন নতুন ভৌতিক এবং রহস্যজনক গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। শুরু হচ্ছে কালো রাত্রির হানা। তখনকার দিনে সুন্দরবনের কোল ঘেঁষে এক গ্রাম ছিল, নাম তার কালীনগর। সেই গ্রামে বাঘের ভয় যেমন ছিল, তার চেয়ে বেশি ভয় ছিল বজ্রেশ্বর ডাকাত আর তার দলবলের। বিশাল লম্বা দেহ, ঘষঘষে কালো চামড়া আর কপালে লম্বা একটা কাটা দাগ। বজ্রেশ্বর যখন গর্জন করত, মনে হতো মেঘ ডেকেছে। সেদিন ছিল ঘোর অমাবস্যা। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সাথে ঝোড়ো হাওয়া। গ্রামের জমিদার ভবানী প্রসাদ রায়ের বাড়িতে আজ সাজ রব। মেজ ছেলের বিয়ে উপলক্ষে ঘরে প্রচুর সোনাদানা আর হিরে জহরত। কিন্তু সেই উৎসবের আনন্দ নিমেষেই আতঙ্কে বদলে গেল যখন গ্রামের শ্মশানের দিক থেকে একটা মশাল জ্বলে উঠল। ওটাই ছিল সংকেত। রাত যখন নিঝুম, হঠাৎ শাঁখের আওয়াজ নয়, বরং শোনা গেল বিকট চিৎকার। পাহারাদাররা কিছু বুঝে ওঠার আগেই জমিদার বাড়ির সিংহদুয়ার ভেঙে ভেতরে ঢুকলো একদল লোক। সবার হাতে মশাল, লাঠি আর ধারালো বল্লম। সবার আগে ছিল বজ্রেশ্বর, তার হাতে একটা রক্তবর্ণ খাড়া। সে সোজা অন্দরমহলে ঢুকে বজ্রগম্ভীর কণ্ঠে বলল, কেউ নড়বে না, প্রাণ চাইলে চাবি দাও, না হলে সব সরকার করে দেব। জমিদার মশাই রুখে দাঁড়াতে গিয়েছিলেন, কিন্তু বজ্রেশ্বরের এক লাঠির ঘায়ে তিনি লুটিয়ে পড়লেন। বাড়ির মহিলারা কান্নায় ভেঙে পড়লেন। ডাকাতরা লোহার সিন্দুক ভেঙে রাশি রাশি গয়না আর মোহর বস্তায় ভরতে লাগল। বজ্রেশ্বরের চোখে কোনো দয়া ছিল না। মশাল আর বিদ্যুতের আলোয় তার ছায়া দেয়ালে যেন এক দানবের মতো দেখাচ্ছিল। গ্রামের মানুষ জানত, বজ্রেশ্বর শুধু সম্পদ নেয় না, যারা বাধা দেয় তাদের শেষ চিহ্নটুকুও রাখে না। সেদিন সেই জমিদার বাড়িতে কান্নার রোল আর আগুনের লেলিহান শিখা মিলে এক বিভীষিকা তৈরি করেছিল। লুটপাট শেষ করে বজ্রেশ্বর ডাক দিল, কাজ শেষ, চল এবার। মুহূর্তের মধ্যে সেই ডাকাত দল অন্ধকারের মধ্যে বিলীন হয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা যখন ওই বাড়িতে পৌঁছাল, তখন শুধু পড়েছিল ভাঙা সিন্দুক আর ছাই। সেই থেকে কালীনগরের মানুষ আজও অমাবস্যার রাতে জানলা খুলতে ভয় পায়। তারা বিশ্বাস করে বাতাসের শো শো শব্দে আজও বজ্রেশ্বরের হা রে 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 চিৎকার ভেসে আসে। কেমন লাগলো আজকের এই গল্পটি? যদি আজকের গল্পটি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনার অনুভূতি। আর আপনার জীবনেও যদি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে, তবে আমাদের লিখে পাঠাতে পারেন। পরবর্তী গল্পের পাতা খুলতে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।